খাগড়াছড়ির রামগড়ে সরকারি ভ্যাকসিন দেওয়ার পর অর্ধশতাধিক গবাদি পশু মারা যাওয়ার অভিযোগ উঠেছে। বিনামূল্যে দেয়া গডফক্স ভ্যাকসিন প্রয়োগের পর অসুস্থ হয়েছে শতাধিক গরু ছাগল। ফলে আতঙ্কিত খামারিরা। এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গবাদি পশুর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 14 এপ্রিল খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নে মাইকিং করে গবাদি পশুকে দেয়া হয় সরকারি গডফক্স ভ্যাকসিন। এরপর থেকে মারা যায় অর্ধশতাধিক গরু ও ছাগল। খামারি ও স্থানীয়দের দাবি, ভ্যাকসিন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শতাধিক প্রাণী। 17 তারিখের থেকে ছাগলের গা ফুটে যাইতেছে সমানে, এবং কি মনে করেন মরতেছে, কিছু মরছে, এগুলো খাদা এলাইছি। আমার দুটো গরু, একটারে মারে নাই, ওটা ভালো আছে, এটারে মারছে, এটা অসুস্থ। আজকে বেশ কদিন, মানে সপ্তাহ 8 দিনের মতো হয়েছে প্রায়, এই খাওয়া দানা কিছুই নেই। ভ্যাকসিন দেওয়ার পর প্রাণীর মৃত্যুর কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। অসুস্থ গবাদি পশুর চিকিৎসায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ওনারা যে এফেক্টেড, এর জন্য আমরা আসলে ব্যথিত। আমাদের এই ভ্যাকসিন দেওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনা আমরা আসলে সচরাচর অনেকেই পাই না। আমিও আমার জীবনে আজকে অনেক জিনিসের চাকরি 20 বছর, এরকম মানে দুর্ঘটনা বা এরকম ক্ষতিগ্রস্ত ব্যাপক প্রাদুর্ভাব আমি পাইনি আসলে। এরই মধ্যে মারা যাওয়া গরু ছাগলের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। আমরা এই স্যাম্পল নিয়ে যাব। স্যাম্পল নিয়ে গিয়ে আমরা আমাদের যে সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল আছে এবং আমাদের যে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি আছে সেখানে পাঠাবো। যেগুলো সুস্থ আছে সেগুলো যাতে এটার পাশে না রাখে, ওই একটু দূরে যাতে রাখে, কারণ যেহেতু এটা ছোঁয়াচে রোগ, এটা যাতে অন্য জায়গায় ছড়াবে এটা করবো। আর যেগুলো মারা যদি যায় বা যেগুলো যাবে সেগুলো মাটিতে যাতে পুঁতে ফেলে। 14 এপ্রিল 150 গবাদি পশুকে গডফক্স ভ্যাকসিন প্রয়োগ করে প্রাণী সম্পদ অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।